আমরা আজকে 7 এর হচ্ছে যে লাস্ট ক্লাসটাই করব। তো এখান থেকে খুব একটা সিকিউ আসে না, তবে 7-এর যে সিকিউগুলো গত ক্লাসে করেছে, হোমওয়ার্কও দিয়েছিলাম বোর্ডেরগুলো করতে, সেখান থেকে কিছু ম্যাথ আসে। আর এখানে আজকে 2টা ম্যাথ আছে, এগুলো দেয় আর কি মাঝে মাঝে, তবে এমসিকিউ আসে। তো এই জন্যই এটাকে খুব মানে এত সময় না দিয়ে আমরা হচ্ছে যে 6B-তে চলে যাব। তো আমি যদি এখানে প্রথম কোশ্চেনটা তুলি, সেটা হচ্ছে যে 3-এর 4 নাম্বার। কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, দেখতেই পাচ্ছ, এগুলো করবা। এখানে প্রশ্নটা এমন ছিল যে একটি ত্রিভুজের কোণগুলো যথাক্রমে এত এত হলে এক্স এর মান নির্ণয় করো। এটা এমসিকিউতে আসে, এরকম কোশ্চেন যে কোনোভাবে দিয়ে এমসিকিউতে দিবে। তাহলে মানে আমাকে এটা 30 সেকেন্ডে করার যে একটা প্রয়াস, মানে করতে পারি কিনা দেখতে হবে, কত দ্রুত করা যায়। এখন আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মানে ডিগ্রি। কিন্তু তুমি যদি উদ্দীপকটা ভালো করে খেয়াল করো, সেখানে সবগুলো অ্যাঙ্গেল কিন্তু ডিগ্রিতে দেওয়া নেই। তার মানে আমার প্রথম কাজ হচ্ছে সবগুলোকে ডিগ্রিতে কনভার্ট করা। যেমন এটা ডিগ্রি, ওকে, কিন্তু এটা আমার রেডিয়ানে আছে, রেডিয়ানের এটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করলাম। তার মানে এখন সবগুলো হচ্ছে ডিগ্রিতে আছে। সো আমি যদি এখন 3টা যোগ করি, যোগফল হচ্ছে 180, সেখান থেকে আমি এক্সের মানটা পেয়ে গেলাম। এবার আসো 4 নম্বরের ম্যাথে। এখানে হোমওয়ার্ক দেখতে পাচ্ছেন শুধুমাত্র 4-এর 1, 4-এর 2 এরকম ছিল যে একটি বৃত্তচাপ কেন্দ্রে 24 ডিগ্রি কোণ উৎপন্ন করে যদি বৃহত্তর যা মানে কি, বৃত্তের ব্যাস। তার মানে আমার বৃত্তের ব্যাস হচ্ছে 49 মিটার, তবে বৃত্তচাপটির দৈর্ঘ্য এবং হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আমাকে এখানে সূত্র জানতে হবে, এটা এমসিকিউর জন্য, এবং বহুপদীর সমান্তর সূচক এমসিকিউর জন্য হতে পারে 1, 2 দিয়ে, মানে 2টা এমসিকিউ এখান থেকে। তো এখানে আমার থিতা দিয়ে দিয়েছে, তার মানে থিতা মনে রাখবা, আমরা যদি বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করি, সেই ক্ষেত্রে যে থিতাটা হবে এটা রেডিয়ানে হতে হবে। এটা কখনোই আসলে ডিগ্রি দিয়ে করলে হবে না, মানে ভুল হয়ে যাবে, রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে আমার ডিগ্রিটা, মানে অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে আমার ডিগ্রিতে, আমি যদি এটাকে রেডিয়ানে কনভার্ট করি, তাহলে হচ্ছে পাইবে 180 দিয়ে গুণ দিব, ফলে আমার যে রেডিয়ান অ্যাঙ্গেলটা বের হলো সেটা হচ্ছে 2π ডিভাইডেড বাই 15 রেডিয়ান। এরপর এটা লেখা উচিত ছিল, খুবই ছোট করে এখানে দেখা দিছি যে আসলে আমার অনেক কথা লিখি না, এগুলো লিখতে হবে, ঠিক আছে। এখানে এর মানে এমন না যে আমি স্যার যেভাবে লিখছি এভাবে লিখে দেবো, চেষ্টা করতে হবে যে একটু গুছিয়ে লেখার। মূল থিমগুলো হয়তো ক্লাসের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আসলে আমার বৃহত্তর যা ইকুয়াল ব্যাস ইকুয়াল হচ্ছে 49, তার মানে 2r ইকুয়াল 49, তার মানে r ইকুয়াল হচ্ছে 24.5 মিটার। এখন আমার বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি, এস ইকুয়াল আর থিতা। আমার থিতা আগে লিখে ফেলেছি, থিতা হচ্ছে আমার 2π ডিভাইডেড বাই 15, আর আর এর মান হচ্ছে 24.5। বাস এখানে ক্যালকুলেটার বাটন চাপলে এটার ফলাফল চলে আসবে। এরপরে এই ম্যাথে আমাদেরকে আরও একটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে যে বৃত্তকলার আসলে এটাকে কী বলে, ক্ষেত্রফল কত। ওই বৃত্তচাপটা কেন্দ্রে যে বৃত্তকলাটা, মানে ক্ষেত্রফলটা তৈরি করছে, ওই বৃত্তকলার যে ক্ষেত্রফল সেটা নির্ণয় করা। তো বৃত্তকলা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, থিতা বাই 160 ডিগ্রি ইন্টু ফাই আর স্কোয়ার, অথবা হাফ অফ ফাই আর স্কোয়ার, এটা দিয়ে ইউজ করা যাবে। এটা আর কি হাফ অফ থিতা আর স্কোয়ার, এটা ইউজ করেও কিন্তু বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করা যায়। সূত্রগুলো দেখেছো। তো সেখানে আমাদের দেখো আর এর মান ইতিমধ্যে রয়েছে, থিতার মান রয়েছে, সবই আমাদের কাছে আছে, জাস্ট আমরা বসিয়ে দিব, এখানে হয়ে যাবে। তবে এখানে এইভাবে থিতা ইউজ করলে সেটাকে থিতা ডিগ্রিতে রাখতে হবে, আর যদি এই সূত্র ইউজ করো সেখানে থিতাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, অর্থাৎ যেটা 2π বাই একটু আগে 15 পেয়েছে সেটা ইউজ করতে হবে। তো আমরা কোন সূত্র ইউজ করতেছি, কখন আমি থিতাটাকে হচ্ছে যে রেডিয়ানে কনভার্ট করব, কখন অ্যাঙ্গেলে রাখবো, এই জিনিসগুলো হচ্ছে মারপ্যাচগুলো একটু আসলে বুঝে শুনে করতে হবে, কারণ ছোটো ছোটো ভুল করা যাবে না, তাহলে এমসিকিউটা আসলে আনসার ভুল হয়ে যাবে। আর আমরা জানি যে আমি যে এমসিকিউটা ভুল আনসার বের করব সেটা অপশানে থাকবে, সুতরাং ওই সময়ে আমার মাথায় খেলবে, ও উত্তর বের হয়ে গেছে, দেখা এটাই তো আমার সলিউশন, এবং খুশি। কিন্তু পরবর্তীতে দেখবে যে আসলে না, এটা উত্তর হয় নাই। পরবর্তী প্রশ্ন আসি, এটাও আমার এমসিকিউর জন্য সুন্দর একটা প্রশ্ন। এটা এরকম ছিল যে পৃথিবীর এমসিকিউ বা বলতে পারো যে 4-এর হচ্ছে যে একটা প্রশ্নের হতে কত দিতে পারে, সৃজনশীলের কতে দিতে পারে, বা আরও কিছু অ্যাড করে হচ্ছে সৃজনশীল ক্ষতে দিতে পারে, এরকম।
তবে এগুলো খুবই, আমার যেহেতু অনেক কোশ্চেন আসলে আছে, এই জায়গা থেকে কোশ্চেন দেবে এমন না, কোশ্চেনের অভাব নেই। তবে আমার তোমাদের প্রথম পরীক্ষায়, কলেজের প্রথম পরীক্ষায় এই জায়গা থেকে একটা সিকিউ হয়, এই জন্য এগুলো একটু বেশি করে আলোচনা করা, যাতে কনফিডেন্স পাওয়া আর কি, যে আমার কলেজের পরীক্ষাটা ভালো হলো। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে যে যদি না দেয় তাহলে ধরে নিবা 6,440 কিলোমিটার, আর যদি দিয়ে দেয় তাহলে সেটা ইয়েস করবা। আমি আবারও বলতেছি, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6,440 বা 6,436 কিলোমিটার। তো আমাকে এখানে বলছে এত কিলোমিটার, এবং ঢাকা হতে দিল্লির মধ্যবর্তী দূরত্ব 1882 কিলোমিটার হলে স্থান দুটি পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা যদি আমি অঙ্কন করে দেখাই, তাহলে এই হচ্ছে আমার পৃথিবী। আমরা জানি পৃথিবীর সকল জায়গায় আমরা আসলে বিবেচনা করি হচ্ছে আর পৃথিবীর পৃষ্ঠে, অর্থাৎ মানুষ বসবাস করে পৃথিবীর পৃষ্ঠে। তাহলে আমি ধরে নিই আমার এখানে আছে ঢাকা আর এখানে আছে দিল্লি, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তাহলে ঢাকা এবং হচ্ছে দিল্লি পৃথিবীর কেন্দ্রে আমি যদি এবার দাগ টানি, তাহলে একটা দেখো নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে থিতা। এই থিতার মানটা কত? তাহলে আমাকে কী কী দিয়েছে সেটা আমার জানা দরকার। আমরা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, মানে আর এর মান দিয়ে দিয়েছে। আমাকে বলছে যে এই যে মধ্যবর্তী দূরত্ব, এদের যে মধ্যবর্তী দূরত্ব সেটা আমাকে দিয়ে দিয়েছে 1882 কিলোমিটার। তার মানে সরি, এটা কার্ভেচারের দূরত্বটাই 1882 কিলোমিটার। তাহলে মানে আমার কাছে হচ্ছে যে এস আছে, আমার কাছে আর রয়েছে, তাহলে আমি থিতা বের করব। জাস্ট সূত্রে অ্যাপ্লাই করলাম। এখান থেকে আমরা যদি আর বের করি, এখন প্রশ্ন হলো আমি যদি এই সূত্র থেকে আর বের করি, থিতা বের করি, থিতাটা তাহলে কিসে হবে, ডিগ্রিতে না রেডিয়ানে? মনে রাখবা, আমি এই সূত্র যখন অ্যাপ্লাই করি তখন আমরা থিতার মান কিন্তু রেডিয়ানে বসাই। তার মানে আমি কাজ করতে করতে যখন আমি থিতার মান বের করব তখন ওটা রেডিয়ানেই বের হবে, কিন্তু আমাকে আনসার করতে হবে ডিগ্রিতে। তাহলে দেখো আমার প্রথম আনসারটা, মানে আমি যে মানটা বের করলাম সেটা হচ্ছে যে এস ডিভাইডেড বাই আর, বা ক্যাপিটাল আর দিলেও হবে। 1882 ডিভাইডেড বাই হচ্ছে আমার 6,371, যেটা আমাকে দিয়েছে সেটা ইউজ করলাম। এত রেডিয়ান, নট ডিগ্রি, এত রেডিয়ান। এই রেডিয়ানটাকে আমি 180/π দিয়ে গুণ দিয়ে এটাকে ডিগ্রিতে কনভার্ট করে ফেললাম, এবং এরপরে কাটাকাটি বা ক্যালকুলেটার ইউজ করলে সেটা আসে 16.93 ডিগ্রি। এরপর যদি বলি সেটা হচ্ছে আমাদের 5-5-এর হচ্ছে যে একটা ম্যাথে উঠিয়েছে, এবং এটা সৃজনশীলে কোনো এক সময় আসছে ক্ষয় 4 নম্বরের জন্যই, এবং এটা দুইটা হোমওয়ার্ক, 5-এর A 5-এর 2 করবা। প্রশ্নটা ছিল এরকম যে একজন সাইকেল আরোহী মিনিটে, একজন সাইকেল আরোহী মানুষের নামই হচ্ছে একজন সাইকেল আরোহী নাম হচ্ছে সে মিনিটে 250 মিটার বেগ, মানে বেগে যাইতে পারে, পুরো বাক্যটা হয়তো লেখা হয়নি, এত বেগে যায়। কলেজ থেকে বি কলেজে পৌঁছালো, মানে একজন মানুষ সে মিনিটে 250 কিলোমিটার পার বেগে যায়, এবং হচ্ছে যে সে একটা কলেজ থেকে আরেকটা কলেজে যাবে সাইকেল চালিয়ে। কলেজ দুটি পৃথিবীর কেন্দ্রে 1 ডিগ্রি 5 মিনিট কেন উৎপন্ন করে? ভালো, ওই একই রকম একটু আগে যেটা দেখছো, যে হচ্ছে পৃথিবী, হচ্ছে কলেজ, হচ্ছে বি কলেজ, এরা পৃথিবীর কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে, তার মানে হচ্ছে 1 ডিগ্রি 5 মিনিট। এখন বলা হলো কলেজ দুটি, হ্যাঁ এটা বললাম। তাহলে এই কলেজ থেকে সে যদি বি কলেজে পৌঁছাতে চায় তাহলে তার সময় কত লাগবে, মানে টাইম কত, আরও স্পেসিফিক বলে দিয়েছে কত ঘন্টা লাগবে। তার মানে সময়টা বের করার পর এটাকে আমার ঘন্টায় কনভার্ট করতে হবে। তাহলে আমি যখন আমাকে যে থিতাটা দিল এটা হচ্ছে ডিগ্রিতে ছিল, ডিগ্রি মিনিটে বা 60 মূলীয় পদ্ধতিতে ছিল, এটা আমাকে বৃত্তীয় মূলীয়তে প্রকাশ করতে হবে, মানে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে 1 ডিগ্রি 5 মিনিট মানে হচ্ছে 65/60। এটা কীভাবে হয়েছে, এই ডিগ্রি আর 5 মিনিট মানে 5 ডিভাইডেড বাই 60, সরি প্লাস দেওয়া যাবে না, এই ডিগ্রিতে গেল 60-কে 60 যোগ 5 মানে 65, তার মানে 65/60, এটা ডিগ্রি। এরপর রেডিয়ানে প্রকাশ করলে এটাকে হচ্ছে যে 8 ছোটো করা যায়, 5 দিয়ে ভাগ করলে 12, 13/12। এরপর আমরা যদি এটাকে রেডিয়ানে প্রকাশ করি, π/180 দিয়ে গুণ দিব, সেটা 13 5 ডিভাইডেড বাই 2160 হয়ে যায়। এত রেডিয়ানে আছে একটা, এত রেডিয়ান, বা হচ্ছে ব্র্যাকেট দিয়ে এইভাবে সি লিখলেও হবে বা প্রাইম লিখলেও হবে।
আমার আর এর মান দেখো, এখানে দেখো আমি আর এর মানটা পৃথিবীর ব্যাসার্ধটা সরাসরি ধরে নিয়েছি কত, 6440। তার মানে যদি আমাকে না দেয়, কিন্তু আমার যদি আমাকে দেয় নাই কিন্তু আমার লাগবে, পৃথিবীর ব্যাসার্ধ আমাকে দেয় নাই কিন্তু লাগবে, সেটা আমি ধরে মানে আমি আদর্শ মানটাই তখন ইউজ করে নিব। এই জন্য জেনে রাখা ভালো। তো কলে দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এস ইকুয়াল আর থিতা। আর এর মান সরাসরি আমরা ইউজ করে ফেলেছি, থিতার মান রেডিয়ানে রয়েছে, আমরা পেয়ে গেছি। এখন এটা কিলোমিটারে রাখি নাই কেন, 121.766 এত কিলোমিটার, কিন্তু মিটার কেন কনভার্ট করলেন? কারণ আমাকে প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে সে মিনিটে 250, অর্থাৎ সে তার ব্যাগ হচ্ছে যে প্রতি মিনিটে 250, এই জন্য এটাকে মিটারে কনভার্ট করলাম। অর্থাৎ 250 মিটার যায় 1 মিনিটে। আর আমাদের যে মিটার আমরা পেয়েছি যে 1,21,766 মিটার, এটা যাবে আমার, এটা ডিভাইডেড বাই 250 ভাগ দিলে আমি সেটাকে মিনিটে পাবো, কারণ মিনিটে এককে আমরা কাজ করতেছি। আমরা পেলাম 487.064 মিনিট, এবং সেটাকে 60 দিয়ে ভাগ দিলে সেটা ঘন্টায় কনভার্ট হবে, বাকি অংশ মিনিট, অর্থাৎ 8 ঘন্টা 7 মিনিট। 8 ঘন্টা 7 মিনিট লাগবে তার এ কলেজ থেকে বি কলেজে পৌঁছাতে। আমার মাথায় আসে না কে 8 ঘন্টা সাইকেল চালিয়ে একটা কলেজ থেকে আরেকটা কলেজে যাবে। যাই হোক, এটা তো একটা ম্যাথ। ম্যাথের ভাষা হচ্ছে যে তোমার অবশ্যই রূপক অর্থে ব্যবহৃত, এটা মানে তোমার ব্যবহারিক জীবনে তুমি ইউজ করতে পারবা, কিন্তু এর অর্থ এমন না যে এটা বাস্তবিক একেবারে। যাই হোক, তো আমাদের আজকে ছিল এই পর্যন্ত ক্লাস। কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ আমি কোনগুলো দিয়েছিলাম, এগুলো অবশ্যই করবা। আর একই সাথে আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসে 6B থেকে কাজ করব। সেই পর্যন্ত বিগত কাজগুলো ভালো করে করো।